দেশ জুড়ে করোনা মহামারীর জন্য ভ্যাকসিনেশন প্রসেস আমরা কমপ্লিট করেছি এবং ভ্যাকসিন দিয়েছি এবং ভ্যাকসিন দেওয়ার ঠিক 2 বছর থেকে 3 বছর পর আমরা জানতে পারলাম যে এই ভ্যাকসিনের কারণে অনেক ক্ষেত্রে টিটিএস অর্থাৎ টিটিএস নামের যে রেয়ার অসুখটি সেই অসুখটি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং এই বিষয়টি যে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি তারাও কিন্তু স্বীকার করেছে হাইকোর্টে। এই বিষয় নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আমরা তৈরি করেছি, উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে ভিডিওটি দেখে নেবে। তো আজকের যে বিষয়টি সেই বিষয়টি হলো, তোমরা দেখবে আমরা থাম্বনেলে দিয়েছি আগে আমাদের করোনা ভ্যাকসিনের জন্য যে সার্টিফিকেটটি দেওয়া হতো সেই সার্টিফিকেট এবং এখন যে সার্টিফিকেটটি দেওয়া হচ্ছে বা প্রোভাইড করা হচ্ছে সেই সার্টিফিকেটের মধ্যে একটি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তো এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে যেই ভ্যাকসিনটি অর্থাৎ কোভিডশিল্ড আমাদের দেওয়া হচ্ছে, অর্থাৎ যেই কোম্পানির তৈরি এই কোভিডশিল্ড সেই কোম্পানিটিকে আমাদের পৃথিবীর বা আমাদের ওয়ার্ল্ডের অনেক দেশই রিজেক্ট করেছিল, কারণ তারা কিন্তু কিছু না কিছু ইঙ্গিত পেয়েছিল যার কারণে তারা এই যে কোম্পানির তৈরি ভ্যাকসিনটি এই ভ্যাকসিনটি বা কোভিডশিল্ডকে রিজেক্ট করে। তথাপিও আমাদের দেশের সরকার অর্থাৎ বিজেপি সরকার অর্থাৎ আমাদের স্যার নরেন্দ্র মোদী কিন্তু এই যে কোভিডশিল্ড এই কোভিডশিল্ডকে জারি রাখেন। তো এই কোভিডশিল্ড জারি রাখার পর এখন যখন কোম্পানি স্বীকার করছে বা স্বীকারোক্তি দিচ্ছে যে এই কোভিডশিল্ডের কারণে বা এই কোভিড ভ্যাকসিনের কারণে আমাদের কিছু কিছু মানুষের মধ্যে এই রেয়ার অসুখটি দেখা যাচ্ছে যার নাম টিটিএস। এই টিটিএসের কারণ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোভিডশিল্ড। তো সেই কথা যখন ফাঁস হওয়ার পরের থেকে আমরা জানি যে আমাদের যখন করোনা ভ্যাকসিন আমরা দিতাম তখন আমাদেরকে একটি সার্টিফিকেট প্রোভাইড করতো সরকার এবং যেই সার্টিফিকেটের মধ্যে নরেন্দ্র মোদী আমাদের সেন্ট্রাল সরকার শ্রী নরেন্দ্র মোদীর ছবি কিছুটা এইভাবে থাকতো। এখন যখন এই কোম্পানি স্বীকার করেছে যে কোভিডশিল্ডের কারণে কোনো কোনো ক্ষেত্রে টিটিএস হচ্ছে, তো তখন দেখা যাচ্ছে নতুন একটি যে সার্টিফিকেট সেই যেই সার্টিফিকেটটি এখন তোমাদের সামনে রয়েছে এইখানে দেখতে পারবে যে সরকারের যে ছবি বা আমাদের যে সেন্ট্রাল সরকার অর্থাৎ আমাদের যে সরকার রয়েছে শ্রী নরেন্দ্র মোদী তার কিন্তু সেই ছবি এইখান থেকে সরে গিয়েছে। তো এই যে বিষয়টি এই বিষয়টি নিয়ে আলোচনা এবং এই বিষয়টি নিয়ে আমি আমার পার্সোনাল কিছু মতামত প্রকাশ করব। তো এই যে ব্যাপারটি আমরা দেখলাম বা এই যে ব্যাপারটি তোমরা লক্ষ্য করলে বা তোমরা যদি চাও তাহলে তোমাদের ভ্যাকসিন দেওয়ার যে সার্টিফিকেটটি সেই সার্টিফিকেটটি ডাউনলোড করে দেখতে পারো। এখন কিন্তু আর এই সার্টিফিকেটের মধ্যে শ্রী নরেন্দ্র মোদীর ছবি নেই। তো কী কারণে নেই এটি আমরা কিন্তু বুঝতে পারলাম না। আমি কিন্তু সাধারণভাবে যে ভিডিওটি এর আগে বানিয়েছিলাম সেইখানে বলেছিলাম হয়তো বা সেই সময়ে করোনা মহামারীর কারণে আমাদের যে ওষুধ বা ভ্যাকসিন সেই ভ্যাকসিনকে যথাযথভাবে ট্রায়াল করা হয়নি, তাড়াহুড়ার কারণে দেশকে বাঁচানোর জন্য বা করোনা মহামারী থেকে দেশকে মুক্ত করার জন্য হয়তো সেইভাবে ট্রায়াল করা হয়নি, সেই জন্যই এইরকম বিপত্তি ঘটছে। তো সেই সময়ে যখন আমাদের দেশে করোনা মহামারী চলছিল সেই সময়ে আমাদের ভ্যাকসিন নেওয়াটা উচিত ছিল এবং সেই জন্য আমরা ভ্যাকসিন নিয়েছি। তো এর মধ্যে আমি কিন্তু কোনো সরকারকে জড়াইনি বা সরকারের কোনো কথা বলিনি। তো এর মধ্যে আমি বলছি না আমার কথার জন্য, হয়তো বা অনেকেই বলছে, অনেক নিউজ চ্যানেল অনেক বড় বড় জায়গার থেকে মানুষ বলছে যে আমাদের সরকার জানার পরেও কিন্তু এই ভ্যাকসিন ইউজ করা হয়েছে। তো এর যে প্রমাণ হয়তো বা কিছুটা এইখানে দিয়েছে আমাদের সরকার, কারণ যেইখানে শ্রী নরেন্দ্র মোদীর ছবি প্রথম দিন থেকেই রয়েছে সেইখানে যখন আমাদের কোভিডশিল্ড প্রস্তুতকারক কোম্পানি অর্থাৎ অ্যাস্ট্রাজেনেকা যখন স্বীকার করে নিল যে তাদের ওষুধের কারণে তাদের ভ্যাকসিনের কারণে কোনো ক্ষেত্রে এই যে রেয়ার কেস অর্থাৎ রেয়ার ডিজিজ যেটিকে আমরা টিটিএস বলছি এই টিটিএস হতে পারে, তখন কিন্তু আমাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সরিয়ে দেওয়া হয়েছে। তো এর ফলে বুঝতে পারি যে একটি সাধারণ মানুষের জীবনের থেকে একটি সরকারের যে ছবি বা আমাদের যারা দেশকে শাসন করছে তাদের যে ছবি সেই ছবির মূল্য অনেকটা, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেশকে বা যারা এই টিকা নিয়েছে তাদেরকে রক্ষা করা বা তাদের রোগের প্রতিকার খোঁজার থেকে সরকার কিন্তু বেশি মনে করছে তাদের ছবি তুলে নেওয়া, কারণ ছবি না তুলে নিলে এই ভ্যাকসিনের প্রত্যেকটি সার্টিফিকেটের মধ্যে সরকারের ছবি রয়েছে, তাদের স্বার্থর মধ্যে কোথাও না কোথাও আঘাত হানবে এই ছবি। সেই জন্য কিন্তু তাদের স্বার্থ পূরণের জন্য বা তাদেরকে ভালো দেখানোর জন্য যে আমরা কিছুই জানি না, আমরা কিছু জানতাম না এই রকমটা কিছু বলার জন্য, বা যখন দেখছে যে এই ছবি দিয়ে এখন আমাদের আর লাভ নেই, এখন আমাদের লস হচ্ছে, তখন কিন্তু সরকার তাদের ছবি এইখান থেকে সরিয়ে নিচ্ছে। তো একটি সাধারণ মানুষের সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়ে তারা কিন্তু তাদের রাজনীতি ঠিকমতো চালিয়ে যাচ্ছে, তাদের রাজনীতির মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ নেই, বা তাদের রাজনীতির মধ্যে তারা কোনো রকমের কোনো সন্দেহ বা তাদের রাজনীতির
সময়কালের মধ্যে তারা কোনো রকমের কোনো কিন্তু রাখতে চায় না বা কোনো রকমের কোনো নেগেটিভ প্রভাব বা কোনো রকমের কোনো নেগেটিভ চিহ্ন রাখতে চায় না। সেই কারণে কোভিশিল্ড, যেই কোভিশিল্ড সাধারণ মানুষকে ইনজেক্ট করা হয়েছে, সেই কোভিশিল্ডের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট থেকে নিজের ছবি সরিয়ে নিল প্রধানমন্ত্রী। তো এই বিষয়টিকে কারা কিভাবে দেখছে আমি জানি না, এবং আমিও পার্সোনালি কোনো রাজনৈতিক দলের সাপোর্ট করি না, সেই জন্য কোনো দলের হয়ে বলছি না। এবং অবশ্যই যেহেতু এই যে প্রধানমন্ত্রী বা আমাদের সরকার এই কাজটি করলো, এইখানে আমার মনে হলো যে সাধারণ মানুষকে হেল্প না করে এইরকম ডিসিশন নিচ্ছে কেন, এইরকম ডিসিশনের পিছনে যে কারণ, সেই কারণই আমি খুঁজছি। এবং এই কারণ খুঁজতে গিয়ে আমি পার্সোনালি মনে করছি যে এইখানেও একটি রাজনৈতিক স্বার্থ রয়েছে। কারণ যদি ছবি থাকে এবং সাধারণ মানুষ কিন্তু এই ছবি দেখে যে যদি কারো কোনোরূপ ক্ষতি হয়, সেই ক্ষেত্রে এই ছবি যেমন প্রচারের কাজ করছিল, তাদের ভোট প্রচারের কাজ করছিল, ঠিক তেমনই যদি তাদের ভোট কমানোর কাজ করে, সেই ভয়ে কিন্তু তারা এখান থেকে ছবিটিকে সরিয়ে দিয়েছে। এবং সাধারণ মানুষের জীবনের যে ঝুঁকি, সেই ঝুঁকি নিয়ে না ভেবে তারা তাদের রাজনৈতিক স্বার্থ নিয়ে ভাবছে। তো আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন সেটি আমাদের কমেন্ট করে জানাবেন। এবং যদি আমার এই কথাবার্তাগুলো আপনাদের খারাপ লাগে, তাহলে বলবো এই বিষয়টি একান্তই আমার পার্সোনাল কথা এবং একান্তই আমার পার্সোনাল মত। তো অবশ্যই আমি আমার পার্সোনাল মত রাখলাম এইখানে। যদি কারো ভালো না লাগে সেটিও কমেন্টে জানাবে, এবং তোমাদের কি মতবাদ সেটিও অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে হবে। তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।